জাতীয় ক্রীড়া পরিষদ অর্থাৎ এনএসসি আনুষ্ঠানিকভাবে ভেঙে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদ। নির্বাচন নিয়ে ওঠা অভিযোগ তদন্ত প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনএসসি ক্রীড়া পরিচালক আমিনুল এহসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে বোর্ড ভেঙে দিয়ে নতুন একটি অ্যাডহক বা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই 11 সদস্যের কমিটির নেতৃত্বে রাখা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। তার সঙ্গে কমিটিতে আছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনাজুল আবেদিন নান্নু, আতার আলী খান, তানজিম চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম এবং ফাহিম সিনহা। এনএসসি থেকে জানানো হয়েছে এই আহ্বায়ক কমিটির মেয়াদ হবে 3 মাস। এই সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে নতুন নির্বাচিত কমিটিকে গঠন করতে হবে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই 3 মাসে আহ্বায়ক কমিটি একটি নির্বাচিত বোর্ডের মতোই পূর্ণ ক্ষমতা নিয়ে বিসিবি সব কার্যক্রম পরিচালনা করবে। অর্থাৎ ক্রিকেট পরিচালনা, প্রশাসনিক সিদ্ধান্ত এবং নীতি নির্ধারণ সবকিছুই তাদের অধীনেই হবে। এদিন সংবাদ সম্মেলন করে আরও জানানো হয়, বর্তমান বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসিকে ইমেলের মাধ্যমে অবহিত করা হয়েছে। আর এখন দেখার বিষয় তামিম ইকবালের নেতৃত্বাধীন এই কমিটি কতটা দ্রুত ও স্বচ্ছভাবে নির্বাচন আয়োজন করে একটি গ্রহণযোগ্য পর্ষদ উপহার দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় বীরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির অফিসে যাবেন তামিমের নেতৃত্বে থাকা নতুন অ্যাডহক কমিটি। সন্ধ্যা 6:30টায় মিটিংয়ে বসার কথা রয়েছে নতুন কমিটির। গত বছরের নির্বাচনের নানা অনিয়মের অভিযোগের তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। গত রোববার তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটিটি। সেই প্রতিবেদনে নানা অনিয়ম প্রমাণিত হওয়ার ফলে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল জাতীয় ক্রীড়া পরিষদ। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।